দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হচ্ছে আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসরা কখনো জান্নাতে প্রবেশ করবে না। বিশ্ব নবীর কথা শুনিয়া সমস্ত সাহাবায়ে কেরাম নবীর সামনে আসিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাদেরকে বলে দেন যে দায়ুস কোন ব্যক্তিরা, কাদেরকে আমরা বলবো? নবী আমার কয়, এ সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো, দায়ুস তো ওই ব্যক্তিরা যারা নিজের বউকে, নিজের স্ত্রীকে, নিজের কন্যাকে পর্দার ভেতরে রাখে। এ জোরে জোরে বলেন, রাখে। তাহলে যাদের বউ পর্দা করে না, যাদের মেয়ে পর্দা করে না, এদের স্বামীদেরকে আল্লাহ তাআলা দায়ুস বলেছে। আর এই দায়ুসরা কখনো জান্নাতের ভেতরে প্রবেশ করবে না। আপনাদের মনে হয় এটা আপনারা মনে মনে চিন্তা করতে পারেন, হুজুর এখানে তো মহিলা নাই, তাহলে মহিলার ওয়াজ কেমনে করতেছেন? আরে ভাইজান, মহিলার ওয়াজ এটা নয়, আমাদের পুরুষের ওয়াজ এটা। কারণ নবী আমার কয়, তোমার বউ পর্দা না করলে, তোমার বেটি পর্দা না করলে, তুমি যতই হজ করো, যাকাত দাও না কেন, আল্লাহ তাআলা তোমাকে কখনো জান্নাত দিবে। এ জোরে বলেন, দিবে। লিল্লাহে তাকবীর। এতটুক আওয়াজ বাবা, আমাদের গ্রামে দুইটা মহিলা যদি ঝগড়া করে এর চাইতে বেশি আওয়াজ হয়, হয় কি হয় না? তা আপনাদের আওয়াজ এত কম কেন? হাদিস শরীফের ভেতরে বিশ্ব নবী বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী হাদিস শরীফের ভিতরে বলেন যে দুনিয়ার বুকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিদেরকে জান্নাত দিবে না যাদের স্ত্রীরা, যাদের কন্যারা দুনিয়ার বুকে পর্দার ভিতরে থাকে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে আরো বলেন যে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা একটু ক্ষমতা, একটু সাহস বাড়ায় দিছে, যেই ব্যক্তিরা দুনিয়ার বুকে নিজের স্ত্রী আর নিজের কন্যাটারে পর্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত মানুষেরা দেখবেন প্যান্ডেলে চলে আসবে, কিন্তু একটু সময় লাগবে। সময় লাগবে না বাবা, সময় লাগবে। সময় দেখবেন, সময় দিবেন, সবগুলা ধরধর করে চলে আসবে। আমার কাজই হচ্ছে মানুষকে জড়ানো, আর দ্বিতীয় বক্তা, প্রধান বক্তার কাজ হচ্ছে ওয়াজ করে যাওয়া, আর আমার কাজ কি মানুষকে জড়ানো, সেটা গান করেই হোক আর ওই কৌতুক করেই হোক। মমতাজ আপা যদি এই স্টেজে এসে বলতো, আমার ঘুম ভাঙায়া গেল রে হে মরার কোকিলে, তাহলে দেখলেন হিনি জোহরের সময় থেকে এমন মানুষ বসা শুরু করে দিছে, এই জায়গায় আপনি বসার আর সুযোগ পাতেন। কিন্তু এই জায়গায় মমতাজ আপাকে আনা হয় নাই, এই জায়গায় আনা হচ্ছে কোরআনুল কারীমের হাফেজদেরকে। আপনারা ওয়াজ খারাপ বুঝে থাকলে বলেন তো, মমতাজ আপার গান শুনলে কয় লিটার সওয়াব হবে? সওয়াব হবে? 1 লিটারও সওয়াব হবে না। মমতাজ আপা কয়, আমার ঘুম ভাঙায়া গেল রে মরার কুকিলে। আর আমরা বলতে চাই, মুসলমানদের কখনো মরার কুকিলে ঘুম ভাঙাইতে পারে না। মুসলমানদের ঘুম ভাঙে প্রত্যেক দিন ফজরের আজান। চিল্লা বলেন ঠিক কিনা? প্রত্যেক দিন ফজরের আজানে আমাদের ঘুম ভাঙা দেয়। এই গানগুলোকে আমরা মডিফাই করে, মডিফাই বুঝেন আপনারা? এই কিছু কিছু যুবকেরা দেখবেন আব্বাজানেরা একটা মোটরসাইকেল কিনে দিছে, ওই আবার এই মোটরসাইকেল মডিফাই করে সাইলেন্সার খুলে থুয়ে ও ফ্যাট 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 করে আর রাস্তাতে যায়। দেখছেন? ওই সাইলেন্সার খুলে থুছে, এখন ফ্যাট ফ্যাট করে আর রাস্তা দিয়ে যায়, আর আওয়াজ হয় বিশাল আওয়াজ। সাধারণ মানুষ ওই মনে করে সাধারণ মানুষ আমাকে খুব ভালো করছে, কিন্তু রাস্তার যেই দিক দিয়া যায় মানুষকেই মরে না কেন? ঠিক কি না? এই মডিফাই মমতাজ আপার গানগুলোকে আমরা একটু মডিফাই করে ইসলামের ভাষায় বলতে চাই। আপনারা কি শুনবেন? জোরে বলেন, শুনবেন? আমার ঘুম ভাঙায়া গেল গো ফজরের আজানে, আমার পাগল বানাইছে গো মদিনার প্রেমে, আমার উদাসীন বানাইয়া গেল জান্নাতের হুরে গো ফজরের আজানে। চিল্লায় বলেন মারহাবা। এ জোরে জোরে বলেন না ভাই মারহাবা। লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইয়েরা আমার, ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা কি বলেছে? আমাদেরকে আরশের নিচে ছায়া দিবে। ইয়ার ভিতরে যার স্ত্রী পর্দা করে না, যার কন্যার পর্দা করে না, আল্লাহ
তাআলা বলে দিলেন এদের এই স্বামীদেরকে বা এই স্ত্রীদেরকে কখনো আরশের নিচে ছায়া দেওয়া হবে। আমাদের ভিতরে কিছু আবাল মার্কা স্বামী আছে, ও ঘরে শুয়ে থাকে বউকে বাজারে পাঠায় দেয়, আছে না নাই? এর ভিতরে কি আপনারা আছেন নাকি? নিজে শুয়ে থাইকা বউকে বাজারে পাঠায় দেয়, ওর বউ বাজারে যায় ঘুরে বেড়াইতেছে, ওর কোনো হুঁশই নাই, আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, সব জায়গার ভেতরে এই নারীরা ঘোরাফেরা করতেছে। রাস্তায় গেলে দেখবেন নারীরা, দোকানপাটে গেলে দেখবেন নারীরা, বাজারে গেলে দেখবেন নারীরা, অফিস আদালতে গেলে দেখবেন নারীরা। সব জায়গার ভেতরে এই নারীদের কারণে বাংলার জমিনে আজকে জিনার কাজটা বেড়ে গেছে। চিল্লা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের ঢোল, পর্দাবিহীন তারা করে ঢলমল। অন্যকে তার দিকে আশিক বানাই, অন্যকে তার দিকে আশিক বানাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। সবার মুখে একই আওয়াজ, হাই হাই হাই। চিল্লা বলেন ঠিক কিনা? ইবলিসের বড় জ্বালা বাংলাদেশে আগমন ঘটেছে হে নারীর বেশে। দলে 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 নারী মেলা মিলাই, পার্কে বসিয়া ওরা গলা মিলাই। দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। চিল্লা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব তার স্বামীর, পর্দা করার দায়িত্ব তার বাবার, পর্দা করার দায়িত্ব বড় ভাইয়ের। কিন্তু এই স্বামীরা পর্দা করায় না, এই বউয়েরা পর্দা করে না। এরা পর্দা করার না করার কারণে আল্লাহ তাআলা বলে দিলেন এদেরকে আমি বিনা হিসাবে জাহান্নামে দিব। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। এ জোরে জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে, বলবো? সেজে গুজে আপুরে হে কোথায় যাও দুপুরে। ওরে আপু শুনে যাও, বোরখাটা পরে যাও। বোরখাটা পরে গেলে লাভ কি জানিস তোরে। বকাটে যুবক দেখে দেবে না রে শীষ তোরে। রিক্সা চালক দেখে দেবে না রে শীষ। চিল্লায় বলেন ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই ভাব। আমরা কজন দেখি বন্ধু মিলে একটা বোরখা কিনে দেব চাঁদা তুলে। চিল্লা বলেন ঠিক কিনা? এই বউদেরকে পর্দা করার লাগবে, এই কন্যাদেরকে পর্দা করাতে হবে। আপনার আমার স্ত্রীরা, আপনার আমার সন্তানরা পর্দার ভিতরে না থাকলে বিশ্ব নবী বলে কখনো জান্নাত নাই। নবী আমার জান্নাতে চলে গেল, জান্নাত দেখিয়া নবী আমার খুশি হয়ে গেল। এইবার জাহান্নামের ভেতরে যাইয়া নবী জাহান্নামের দৃশ্যটা দেখিয়া নবীর চেহারাটা একটু মলিন হয়ে গেল। কারণ জাহান্নামের ভেতরে অধিকাংশ নারীরা আগুনের ভেতরে জ্বলতেছে। মুসলমান ভাইয়েরা আমার, এই দৃশ্যটা দেখিয়া সাহাবাই কেরামেরা, ফেরেশতারা নবীরে ডাক দিয়ে বললেন, নবী গো কি হয়েছে, আপনার চেহারাটা মলিন কেন হয়ে গেল? নবী আমার ডাক দেয়া কয়, আমি তো দেখতেছি আমার উম্মতের ভেতরে পুরুষের চাইতে অধিকাংশ নারীরাই জাহান্নামী হয়ে গেছে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই নারীরা বেশি জাহান্নামে যাওয়ার কারণ কি? নবী এবার জিজ্ঞাসা করলেন যে ফেরেশতারা রে, আমার উম্মতের ভেতরে আমার এই নারীগুলো কেন জাহান্নামী হয়ে গেল? এই নারীগুলো জাহান্নামী হওয়ার কারণটা কি? এই কথাটা শুনিয়া ফেরেশতারা ডাকতে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি হয়তো জানেন না গো নবী, আপনার উম্মতের ভেতরে অধিকাংশ নারী দুইটা গুনাহ করার কারণে আমার আল্লাহ তাআলা এই নারীদেরকে জাহান্নাম দিয়া দিয়েছে। এক নাম্বার গুনাহ হচ্ছে এই দুনিয়ার বুকে স্বামীর নিয়ামতের শুকরিয়া না আদায় করার কারণে। দুই নাম্বার কারণ হচ্ছে এরা দুনিয়ার বুকে বেপরদা হয়ে চলার কারণে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না ভাই নাউজুবিল্লাহ। লিল্লাহে তাকবীর।
মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই নারীদেরকে পর্দা করাতে হবে। এই নারীরা পর্দা না করলে কখনো জান্নাতের ভেতরে নারীরা যাইতে পারবে না। আমাদের ভেতরে এমন এমন নারী আছে যারা বয়স্ক হয়ে গেছে, তারপরও তারা পর্দা করে। এ জোরে বলেন করে। 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, বলবো? এ জোরে বলেন বলবো? 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগায়, শর্ট কামিজ পহিরা নানি রাস্তা দিয়া যায়। এসব দেখা বুইরা নানা করে হাই রে হাই। 60 বছরের বুইরা নানি লিপস্টিক লাগাই, চিল্লা বলেন ঠিক কিনা? নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন নাই কাদের মতো। আরে নারী গুণরে চলতে কইছে মা ফাতেমার মতো, এরা দেখি চলে এখন বেটা মানুষের মতো। ওরে মাথার অন্না মাথাতে নাই, ওরে মাথার অন্না মাথাতে নাই, গলাই হাতে লয়। রাগ করেন না ভাই বোনেরা, দুখান কথা কই, চিল্লা বলেন মারহাবা। এরকম মহিলা বাংলার জমিনে এখনো আছে না নাই? এ জোরে বলেন আছে না নাই? তাহলে এই নারীদেরকে পর্দা করার দায়িত্ব কি ওই পাড়ার মানুষের নাকি আমাদের? জোরে বলেন কাদের? আমাদেরকে পর্দা করাইতে হবে। এই নারীদের পর্দা না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে গেল। তারা চোখে দেয় মাস্কারা, যুবকের কামসারা পরে তারা হাই হিল, যুবকেরা করে কিলকিল টানা নানা না। এই এলাকার যুবকদের কোথায় জয়লা গেল তোমরা বুঝলা না? নারীর স্বাধীনতার দেশ, সব কিছু শেষ, আমরা কেঁদে কেঁদে মরি। 18 কোটি জনগণের নাকের ডগাই রশি লাগাইয়া ঘুরাই, ওরাই 2 জন নারী, চিল্লা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আমি কিন্তু দলের কথা বলি নাই। আমাদের নেতা কি নারী না পুরুষ? এ জোরে বলেন। এখন না হয় পুরুষ হয়েছে, আগে কি ছিল? নারী ছিল। আপনারা কি রাগ করতেছেন? আমি কিন্তু কোনো দলের কথা বলি নাই বাবা। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, আপনারা কখনো মন খারাপ করবেন, আমি কোনো দলের বিরুদ্ধে বলি নাই। আমি আপনাদেরকে বুঝাইতেছিলাম সব জায়গায় আমরা নারীগুলোকে সিটিং ফিটিং করে দিছি, যাতে করে আমরা এই নারীদের কারণে জাহান্নামে যাইতে পারি, ঠিক কি না? বাজারে যাবেন সেখানেও নারী, অফিস আদালতে যাইবেন নারীর স্বাক্ষর ছাড়া আপনার কখনো চাকরি হবে না। আছে এরকম? আছে। এই নারীগুলোকে পর্দা করার দরকার আছে না বাবা? এই সমাজে এই নারীগুলো পর্দা করার না করার কারণে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাইতেছে। এই নারীরা পর্দা করে না, যুবকেরাও কখনো নামাজ পড়ে। মুসলমান ভাইরা আমার, তাহলে আপনারা কি ওয়াজ ভুলে গেছেন? আল্লাহ তাআলা বললেন 5টি আমল করতে পারলে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিবে। তার ভিতরে ওয়াজখানা যদি মনে থাকে, 1 নাম্বার পুরস্কার কি? জোরে বলেন। 1 নাম্বার পুরস্কার ভুলে গেছেন আপনারা, মনেই নাই। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা সর্বদাই আপনার আমার সাথেই থাকবে, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বললেন, আমার উম্মতেরা, আমার বান্দারা দুনিয়ার বুকে 5টি আমল করতে পারলে 2 নাম্বার পুরস্কার হচ্ছে আমার বান্দাদেরকে আমি আরশের নিচে ছায়া দিব, সুবহানাল্লাহ বলেন। এ দোস্ত, আরশের নিচে ছায়া দেওয়ার ভেতরে 2 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ ছায়া দিবে না। 1 নম্বর হচ্ছে যারা স্ত্রীদেরকে পর্দার ভেতরে রাখে। এই কারণে কোরআনের আইন চালু না হওয়ার কারণে দেখবেন হুজুরের বেটি ধরা পড়েছে, মেম্বরের বেটির খবর নাই, চেয়ারম্যানের বেটি ভাগে গেছে। এই বাংলার জমিনে কোরআনের আইন যতদিন চালু হবে না, বাংলার জমিন থেকে কখনো জিনা বেবিচার উঠবে। এ জোরে বলেন উঠবে। ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো, এই কোরআনুল কারীম কি শেখ হাসিনার? এ জোরে বলেন, কোরআনুল কারীম কি শেখ হাসিনার, খালদা জিয়ার, দেলোয়ার সাইদির, মিজানুর রহমান আজহারির? এ বাণী সকলের নয় কোনো মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, ঘরে বলো হোক কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে
শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইয়েরা আমার, এই নারীরা জিনার কাজে লিপ্ত হওয়ার কারণ হচ্ছে একটা, এরা ঘর থেকে পালিয়ে যাওয়ার কারণ হচ্ছে একটা, স্বামীরা স্ত্রীদেরকে মহব্বত ভালোবাসা করে না, তাদেরকে কখনো সালাম দেয়। আপনারা ঘরে যায় স্ত্রীদেরকে সালাম দেন? জিন্দেগি তো সালাম দেন না। তো বউ এখন সাজে গুজে বাহিরে যায়, রিক্সা চালক যে কয় সালাম আলাইকুম আপা, এই সালাম শুই না, বউ তো খুব খুশি, বউ তো খুব খুশি যে আমার স্বামী তো জীবনও আমাকে সালাম দিল না, তাহলে আমার রিক্সা চালক কত সুন্দর করে সালাম আলাইকুম আপা, এর চাইতে আর মহব্বত কত আছে? এই সালাম শুনে বউ খুশি। আমরা ঘরের ভিতরে যাই কই জরিনা, ওর ঠোঁটত আছে লিপস্টিক, ওই কছে আসছি, ঠিক আছে? এজোরে বলেন ঠিক। মুসলমান ভাইয়েরা আমার, এই ওয়াজগুলোকে বাদ দেন না গো বাবা, এলা বাস্তব কথা আপনাদেরকে আমি বলতেছি। ঘরের ভিতরে যাইয়া স্ত্রীদেরকে সালাম দিবেন, সালাম দেওয়ার পরে বিশ্বনবী কয় এই দিক সেই দিক তাকাতুকা করার পরে আপনার বইয়ের হাতে হাত দিয়া মুসাফা করবেন, সুবহানাল্লাহ বলেন। নবী আমার কয় বইয়ের সাথে হাত দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ তোমার এই হাতের সমস্ত সগীরা গুনাহগুলো জমিনের ভেতরে ঝরে দিবে, সুবহানাল্লাহ বলেন। এ জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ, লিল্লাহে তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে নারীদের সাথে আপনার নিজের স্ত্রীর সাথে আপনার মুসাফা করা লাগবে, কিন্তু আমরা তো স্ত্রীর সাথে মুসাফা করি না। ও বারবার শালীর হাত ধরলে কখনো ছাড়ে আর বিয়াই যদি হয়তো খবর শেষ, আসসালামু আলাইকুম, খবর কি বিয়াই, আপত্তি না থাকবে দুইখান কথা কইবার চাই, আমার আল্লাহ কই তোর জুতা দিয়া পিটাবার চাই। তাহলে কি বুঝলেন? ঘরের ভিতরে যাইয়া আপনার আমার স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রীকে সালাম দেওয়ার পরে মুসাফা করা লাগবে, এদিক সেদিক টাকা টুকার পরে দেখবেন ঘরের ভিতরে কেউ নাই, ও স্ত্রীকে একটু জড়িয়ে ধরে কোলাকুলি করা লাগবে। কি করা লাগবে? জিন্দেগি তো করছেন, এই জন্যই তো আপনার বউ ভাগে গেছে, এই কারণে আপনার বউ বিদেশে যাওয়া মাত্র দেখবেন কুল্লু খালাস নাই। বউকে যে ভালোবাসেন না, ভালোবাসলে তো বউ থাকবে, তাহলে ভালোবাসার দরকার আছে নাকি? মুসলমান ভাইরা আমার, ঘর থেকে বাহির হওয়ার সময় নবী আমার কয় যখন তুমি ঘর থেকে বাহির হয়ে যাবা, বউকে সালাম দিয়া এদিক সেদিক তাকাতোকার করার পরে বউয়ের কপালের ভিতরে একটা চুমু খাবা। আর আমরা ঘর থেকে বাহির হওয়ার সময় বলি জরিনা গেলাম গরুগুলা দেখিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। বইয়ের হাতে আসিল প্লাস্টিকের জগ, ঢাস করে থুয়ে কয় তুই পরে মরিস, ঠিক? এ জোরে বলেন ঠিক। এই সবগুলো বাদ দিয়ে রাখবে। খারাপ লাগতেছে আপনাদের? এ জোরে বলেন খারাপ লাগতেছে? ওয়াজ চলবে? মুসলমান ভাইয়েরা আমার, বক্তা চলে এসেছে, আপনাদেরকে 5টি আমলের কথা সংক্ষেপে বলে দেই। 3 নাম্বার পুরস্কারটা আপনারা শুনে নেন। নবী আমার কয় 3 নাম্বার পুরস্কার হচ্ছে দুনিয়ার বুকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, দুনিয়ার বুকে এমন একটা পুরস্কার দান করবে, যারা দুনিয়ার বুকে 5টি আমল করবে আমার আল্লাহ বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেয়া দেবে, সুবহানাল্লাহ বলেন। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, এই দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, তাহলে ওয়াজখানা বুঝে থাকলে বলেন তো 3টা পুরস্কার আপনাদের বুঝে আছে। এখন 5টি আমল আপনারা এখান থেকে শিখে যাবেন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে ডাকতে বলে মানুষ এই 5টি আমল তোমরা শুনে রাখো। আল্লাহ তাআলা বলেন লা ইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাতা ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরাদতুমুল্লাহা করদান হাসানা
আল্লাহ তাআলা বলেন 1 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে নামাজ পড়া লাগবে, 2 নাম্বার আমল হচ্ছে যাকাত আদায় করা লাগবে, 3 নাম্বার আমল হচ্ছে নবীর উপরে আপনাকে ঈমান আনতে হবে, 4 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে সর্বদাই উলামায়ে কেরামের সাথেই থাকা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আরো একটা আমল আছে, আল্লাহর নবী কয় 5 নাম্বার আমল হচ্ছে দুনিয়ার বুকে তোমরা সর্বদাই আল্লাহ তাআলার তো সাথে নবীদের আলেম ওলামাদের সাথেই থাকবা, এর পাশাপাশি আলেম ওলামা যে কথা বলবে এই কথা তোমাকে সঙ্গে সঙ্গে মানে নিতে হবে। সুবহানাল্লাহ বলেন, বিল্লাহে তাকবীর। তাহলে এই 5টি আমল করা যাবে ইনশাআল্লাহ। এ জোরে বলেন ইনশাআল্লাহ। সকলে আল্লাহকে দেখায় দেয় আমরা 5টি আমল করব, হাত উঠান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এ জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। যদি আমার কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ক্ষমা